আমি খুব ছোট করে আপনাদেরকে বলি, দেখেন সরকার মবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে বলা হচ্ছে সিসি নুরুল হুদাকে গলায় জুতার মালা পরানো এবং তাকে গালে জুতা দিয়ে বাড়ি দেওয়া, এই ঘটনাটা যে কোনো সচেতন মানুষকে নাড়া দিবে। শুধু নাড়া দেয় নাই, বিএনপির কিছু অন্ধভক্তকে আমি দেখলাম তাকে এইভাবে হেনস্থা করে তারপরে পুলিশে দেওয়া হয়েছে। পুলিশের সামনে স্লোগান দেওয়া হয়েছে খালেদা জিয়ার নামে, স্লোগান দেওয়া হয়েছে তারেক রহমানের নামে। অপমানিত অপদস্থ হয়েছে পুলিশ, অপমানিত অপদস্থ হয়েছেন বেগম জিয়া এবং তারেক রহমান তার নিজের কর্মীদের দ্বারা। তারেক রহমান এবং বেগম জিয়াকে এই নির্দেশ কখনো দিবেন না, মহাসচিব এই নির্দেশ দিয়েছেন, যাও আমরা করছি, এবারকে নুরুল হুদাকে ধরে নিয়ে আসো। কি আছে এর ভেতরে, কিছু আছে কিনা? এবার সরকার রাতেই বলেছে, রাতেই সরকার রিয়েক্ট করেছে, তারা অ্যাক্ট করে বলছে যে জনগণ যেন আইন হাতে তুলে না নেয় এবং এসব যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শোনা যাচ্ছে, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে শুনলাম, জাহাঙ্গীর আলম চৌধুরী, তার বক্তব্যে শুনলাম যে 4 জন অ্যারেস্ট হয়েছে। ভালো কথা, আমি সাধুবাদ জানাই। যদি এখনো এসে একটা হিতাহিত ফিরে থাকে, সাধুবাদ জানাই। আংশিক কার্পণ্যের সাথে সাধুবাদ জানাই, করেছেন, এখন এটার জন্য ধন্যবাদ জানাই। সবন্ধ সমালোচনা করতে চাই না, তবে কিছু কথা আছে। গত 10 মাস সারা দেশে যে মব হয়েছে, গত 10 মাসে মবের জন্য সবচেয়ে অভিযুক্ত হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করার সমন্বয়করা এবং এনসিপির লোকজন। এই কয়দিন আগেও ধানমন্ডিতে গিয়ে মব করেছে হাক্কানি পাবলিক সার্ভিসের মোস্তফা সাহেবের বাসায়, ধানমন্ডি থানায় নিয়ে গেছিল এদেরকে তুলে সাহসিকতার সাথে ওসি, কিন্তু রাখতে পারে নাই, গিয়ে হান্নান মাসুদ এনসিপির নেতা তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসছে এবং এরপর একটা নাটক হয়েছে তাকে শোকজ টোকজ করার, কিছুই হয় নাই। দুঃখের বিষয় কি জানেন, এই আগের মবগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল ধানমন্ডি 32 নম্বর ভাঙা। কেউ অ্যারেস্ট হয়েছে, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। ইভেন ডক্টর ইউনুস লন্ডনে চেতাম হাউসে প্রশ্নোত্তরে যখন এই প্রশ্ন উঠলো ধানমন্ডি 32-এর, তিনি এমন একটা উত্তর দিলেন সবকিছুর ডকুমেন্ট আছে। মানে কি ডকুমেন্ট আছে মানে কি? যাই হোক, কোনো বিচার হয়নি। এখন বিএনপি বলে 4 জনকে অ্যারেস্ট করতে পেরেছেন, এটা জামাত না এনসিপি না বলে এরকম কি হিসাব করব? আরেকটা হিসাব করবো কিনা যে এই যে গত 10 মাস ধরে যারা মব করলো তাদের একটাও কেন আপনারা অ্যারেস্ট করলেন না? ঠিক আছে, এখন তো সাধুবাদ জানাচ্ছি, এখন আপনারা শক্ত হয়েছেন হয়তো। আচ্ছা, এখন দিন গিয়ে অন্তত বেলা শেষে বোধোদয় হয়েছে ধরে নিলাম, কিন্তু বোধোদয় সত্যি সত্যি হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো? আমরা বুঝবো যে এখন পর্যন্ত উল্লেখযোগ্য মব যেগুলো ঘটেছে। আচ্ছা, ধানমন্ডি 32 নিয়ে আপনাদের অ্যালার্জি আছে, আমি না এটা বাদিয়ে দিয়ে দিলাম। আর দেশের যে অসংখ্য শিক্ষক হেনস্থা হয়েছেন, দেশে অসংখ্য মানুষ পকেটের রুজির পয়সা ছাড়তে বাধ্য হয়েছে কোনো কোনো সমন্বয়ককে মবের মুখে। রংপুরে খুলনায় যে বাড়ি দখল হওয়ার মতন অবস্থা তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস দখল হওয়ার অবস্থা হয়েছে, সেসবের জন্য কি আপনারা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? না নিবেন? সেটা যদি না নেন, তাহলে এখন যে বক্তৃতাগুলো দিচ্ছেন, এই যে সরকার বিজ্ঞপ্তি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর মাধ্যমে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ হবে। কারণ এর আগেও স্বরাষ্ট্র উপদেষ্টা মাহফুজ আলম তারা বলেছিলেন মব আর সহ্য করা হবে না, তারপরেও মব থেমে নেই এবং বাংলাদেশ সেনাবাহিনী সুস্পষ্ট অবস্থান নিয়েছিল মবের বিরুদ্ধে। আমরা কি ধরে নিব যে সেনাবাহিনীও কুল পাচ্ছে না? এখন তারাও হয়রান হয়ে গেছে, এই দিক দিয়ে টানলে ওই দিক দিয়ে ছুটে, ওই দিক দিয়ে টানলে এই দিক দিয়ে ছুটে। অবস্থা কি সেরকম? চারদিকেই কথাবার্তা উঠছে, মানুষ আশা ভরসায় বুক বেঁধেছিল। আমরাও বলেছিলাম সেনাবাহিনী যেহেতু এই অবস্থান নিয়েছে এবার বোধহয় রক্ষা পাওয়া গেল, কিন্তু কই, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। আমরা অপেক্ষায় থাকবো। সেনা প্রধান আশ্বাস দিয়েছেন, সেনাবাহিনীর পক্ষ থেকে একাধিকবার প্রেস ব্রিফিং এ সেনা সদর বলেছে বাংলাদেশে মব আর সহ্য করা হবে না। এই অন্যায় অবিচার, বিচারের নামে এইসব প্রহসন এবং বিচার হাতে তোলা কোনো সভ্য সমাজে কোনোদিন চলতে পারে না। বিএনপির মানুষজন দেখলাম অনেকেই যারা খুব ব্লাইন্ড বিএনপি করে, তারা রিয়েক্ট করছে, আপনি 18 ভোট দেখেন নাই, আপনি সিসি নুরুল হুদা এই করেছিল, অনেক ভিডিও ছাড়ছে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় বিএনপির প্রবীণ মানুষদের কিভাবে পুলিশ চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে। একটাই শুধু প্রশ্ন করব, এক অন্যায় কি আরেক অন্যায় দিয়ে আপনারা ঢাকতে চান? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।